এই গরমে ঠান্ডা ঠান্ডা সাবুদানা দিয়ে কাচের পায়েস বানিয়ে দেখুন। ভাইরে ভাই, এই রেসিপিটা এত ভাইরাল, তো দেখতে দেখতে আমি নিজেও তৈরি করে ফেললাম, কিন্তু আমি একটু অন্যরকমভাবে তৈরি করছি। আর আমি এই পায়েসটা তৈরি করছি কালারিনভাবে, যাতে দেখতে এবং খেতে অনেকটা টেস্টি হয়। তো এই পায়েসটি তৈরি করে যদি ফ্রিজে রেখে খাওয়া যায়, তাহলে কলিজা ঠান্ডা করা একটা গরমের সময় একটা রেসিপি। আর এই রেসিপিটা দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু অনেকটা টেস্টি। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তৈরি করে দেখাবো এই গরমে ঠান্ডা ঠান্ডা সাবুদানা দিয়ে কাচের পায়েস, মানে ভাইরাল পায়েস। তো ভাইরাল পায়েসটা রান্না করার জন্য এখানে আমি 2 প্যাকেট সাবু নিয়ে নিছি। আর এই সাবুগুলো যে কোনো শপেই পাওয়া যায় খুব সহজে। তো আমি 1 কাপ অনুযায়ী সাবুটা নিয়ে নিছি। আর এই সাবুটাকে ফ্রেশ করে ধুয়ে তারপরে কিন্তু আমি 5 মিনিটের জন্য রেখে দেব। আর 5 মিনিটের জন্য রাখার পরে দেখবে যে সাবু নিজে নিজেই ফুলে উঠছে। তো এইভাবে করেই কিন্তু সাবুটাকে ধুয়ে তারপরে আমি রেস্টে রেখে দেব। তো রেস্টে রাখার পরে নিজে নিজেই দেখবে, দেখো অনেকটা ফুলে উঠছে। তো 5 মিনিট পরে কিন্তু পানিগুলো একেবারেই শুকিয়ে গেছে আর ফুলে উঠছে। তো এখন আমি এই সাবুটাকে একেবারে রুটির ডোটা যেভাবে ময়ম করে সেভাবে করে কিন্তু আমি ময়ম করে নেব, যাতে অনেকটা রুটি বানানোর আটা আমরা যেভাবে ময়ম করি সেভাবেই কিন্তু চটকে তারপরে এই সাবুটাকে ময়ম করে নেব। তো দেখো, চটকানোর সময় অনেকটা আঠালো আঠালো থাকে, তো অনেক সহজভাবেই কিন্তু হয়ে যায়। তো দেখো, আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি, কারণ আমি একটু কালারিং করব, তার জন্য কিন্তু আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। তো দেখো, তোমরা চাইলে 1 কালার তৈরি করতে পারো, যেমন সাদা। তো আমি একটু কালারিং করব, তার জন্য আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখানে আমি ইয়েলো কালারের ফুড কালার দিয়ে দিছি, আর এখানে হচ্ছে রেড কালার। তো তোমরা যে যেমন কালার চয়েস করো অমনই কিন্তু দিতে পারো। তো আমি এই 4টা কালারই তৈরি করব, যাতে একটু ভালো লাগে দেখতে, অনেকটা আর কি লোভনীয় লাগবে। তো তারপরে কিন্তু আমি কালারগুলোকে খুব ভালো করে আর কি মিক্স করে নিছি। তো হাতে একটু সামান্য ঘি দিয়ে তারপরে কিন্তু আমি এই রসমালাইয়ের বলগুলো তৈরি করে নেব। আর এই বলগুলো তৈরি করা খুবই সহজ। তো যেহেতু এই পায়েসটা গোল গোল টাইপেরই হয়, তো সবগুলো এই রসমালাই কিন্তু আমি এই গোল গোল টাইপেরই তৈরি করব। তো দেখো, খুব সহজভাবে কিন্তু একটা বল আমি তৈরি করে ফেলছি। তো এইভাবে করে কিন্তু সবগুলো বল আমি তৈরি করে নেব। তো দেখো, কালারিং সবগুলো বল কিন্তু আমি তৈরি করে নিচ্ছি। আর দেখতে কতটা সুন্দর হয়েছে কালারগুলো, দেখো। তো এভাবে করে আমি বলগুলো তৈরি করে নিচ্ছি। আর এখন আমি এখানে দুধ বসাইছি, দুধটাকে আমি জাল করে নেব। দুধটা ফুটে ওঠার আগ পর্যন্ত কিন্তু আমি এই দুধটাকে জাল করে নেব। আর এখানে আমি দিয়ে দিছি 2টা এলাচ। তো তোমরা চাইলে এলাচের গুঁড়াটাও ব্যবহার করতে পারো। তো দেখো, দুধটা ফুটে উঠছে, এখানে আমি অ্যাড করে দিচ্ছি। তো অনবরত নেড়ে চেড়ে দুধটাকে আমি জাল করে নিচ্ছি। তো জাল করে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিব এখন যেই রসমালাইগুলো আমি তৈরি করে রাখছিলাম। তো সেইগুলো কিন্তু আমি আস্তে আস্তে তারপরেই দুধে ছেড়ে দেব। তো এভাবে করে কিন্তু সবগুলো রসমালাইয়ের বল আমি এখানে ছেড়ে দেব। তো দেখো, আর এই বলগুলো কিন্তু দুধে ফুটে ওঠার সময় অনেকটা বড় হয়ে যাবে, তো দেখতেই পাচ্ছ। তো এটাকে আমি অনেকটা বলক দিয়ে নিব, যেমন জাল করে নিব রসমালাইগুলো যেভাবে জাল করে, তো সেইভাবেই কিন্তু জাল করে নিছি। দেখো, তো আকারে কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। আর একেবারেই কিন্তু সাবুগুলো ফুটে উঠছে। তো এই অবস্থায় এখানে আমি অ্যাড করে দিব চিনি। আর মিষ্টিটা কিন্তু তোমরা যে যেমন খাও তেমনই দিতে পারো।
কারণ অনেকে আছে অনেক কম মিষ্টি খাও। তো চিনিটা দেওয়ার পরে কিন্তু আমি আরও কিছুক্ষণ জাল করে নেব, যাতে চিনিটা গলে যায়। তো এই পর্যায়ে কিন্তু আমি জাল করে নেব। তো দেখো, আমি একটু বারবার নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ দেখা গেছে নিচে লেগে যাওয়ার ভয় আছে, যেহেতু সাবু। তো এভাবে করে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে একটু একটু করে। তো তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু একটা রেসিপি, ভাইরাল রেসিপি, যেটা নাকি সাবুদানার রসমালাই এবং সাবুর রসমালাই। তো আমি পরিবেশন করার জন্য এখানে আমি কিছু বাদাম কুচি অ্যাড করে দিচ্ছি। তো একেবারেই দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছে। আর যেহেতু এই পায়েসটার নাম হচ্ছে কাচের পায়েস, তো দেখতে কিন্তু অনেকটা কাচের টাইপেরই মনে হয়। তো দেখতে কিন্তু অনেকটা লোভনীয় হয়। তো এইভাবে করে তোমরাও তৈরি করতে পারো। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।